এটা তো খেলা না, তামসা না, এটা আল্লাহর লগে কথা হইতেছে। নামাজটা ঠিক করে পড়তে হইব। আলহামদুলিল্লাহ সূরা 7 দমে, আত্তাহিয়াত 4 দমে, 4টা কথা আত্তাহিয়াতের মধ্যে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা একটা কথা। এই কথাটা নবী হাদিয়া লয়ে গেছেন আল্লাহর দরবারে। পরে নবী তার উত্তর দিছে, আল্লাহ উত্তর দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহর কাছে যা আছে সব নবী তোমারে দেয়া দিলাম। তারপরে নবী কয়, আল্লাহ আমার একটা দরখাস্ত, আমার গুনাহগার উম্মতকে আমার লগে দেয়া দিয়ে, এরা তো বেশি বুঝতো টুলতো না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই কথাটা নবী আবার কইছে। আল্লাহু আকবার। পরে ফেরেশতারা খুশি শুনে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা সাইডটা গবে নাইছে, সাইড দমে কইবেন, মানে একদমে কইয়া শেষ করে দেয়। কথা বুঝেন না কিছু? এটা একটা নমুনা কওয়া হয়েছে। রাত্র হয়ে গেছে বেশি, আল্লাহ পাক হেফাজত করতো, নামাজ আইতো ঠিক হয়েছে না। এই দেশে লাখ লাখ আলিম, কিন্তু পাবলিকের নামাজ ঠিক নাই, কি দশা হইব? ইমামের দায়িত্ব হইলে যতটি মানুষ মসজিদ আয়ে একজন একজন ধরিয়া তার নামাজটা ঠিক করে দেওয়া ইমামের উপরে বড় সব বাঁচে দেয়। নবী একজনে 3 বার নামাজ পড়াইছে। তুই নামাজ পড়ছো হইছে না, আবার পড়ছো হচ্ছে না, আবার বসে হচ্ছে না, 3 বার নামাজ পড়াইয়া পরে কয়, আল্লাহ আল্লাহ রাসূল আমি তার জানি না, ভালো করে বড়দের লাগিয়া পরে নবী ঠিক করে শেখাই দিছে। কথা বুঝেন না কিছু? ইমাম সাহেবের বাসায় কয়জনে নামাজ পড়ে মানুষের চিনেই না ঠিক মতো। আর আমরা যারা আছে, আমরা ইমাম সাহেবের কোনো খাতির নাই। এক দেশের মানুষের লোকে খাতির আছে, দলবল আছে বেরি, কিন্তু ইমাম সাহেবের লোকে খাতির নাই। রাগ হইন না কেউ, কথা বুঝেন তো? ইমাম সাহেব তো বাপেরও বড়, আলিম বাপের বড়, হে মানুষ বানায়। আর বাপে আমাদের শরীর বানায় জন্ম দিছে, কিন্তু আমাদের আসল মানুষ বানাইছে যে নাকি শিক্ষক, ইমাম, আলিম। কথা বুঝেন নাকি? আলিমরা সম্মান করা ফরজ, সম্মান করা তো হুজুর হুজুর কওয়া না, যা কয় তা মানিয়ে চলা। বড়রে সম্মান করা, মুরব্বীরে সম্মান করা ফরজ। আগে এই দেশে আসিল মুরব্বীর সামনে আসতো না কেউ, ঠিক আসেন না? আসেন না এই দেশে মানামানি? তখন মানামানি নাই, সব মানুষ পশুর মতো হয়ে গেছে। এই বড় ন্যায় বিচারককে সাহায্য করা ফরজ। ন্যায় বিচারক কেউ ন্যায় বিচার করে, হ্যাঁ জাগাই দেয় না অবশ্য, তোমার মাথা একদম কাঁকড়া করি। ঠিক আল্লাহ পাক রহম করতো, আমরা তো মুসলমান হইছি না, এটি সব মুনাফিকের কাম। এই কথা সংক্ষেপ হন, আল্লাহ পাক আমরা তৌফিক দেব, সবাই নিয়ত করি যে পাক্কা মুসলমান হইয়া পরে মরবাম। ঠিক নিয়ত আসেনি? মা বাবার হক আদায় করা ফরজ। এই 15টা কাম আছে, 15টা। এই তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে, সবগুলোর মধ্যে আছেন। কোরআন শরীফ আল্লাহ কইছে 15 বারা 3য় রুকুতে এই 15টা কথা আল্লাহ কয়ে দিছে। এইগুলো কাম ঠিক মতো করলে তার নাম হলো মুসলমান। 1 নম্বর হলো মা বাবার হক আদায় করা। মা বাবার সাথে এমন কোন ব্যবহার করেন যেত না যে মা বাবার কষ্ট হয়। কথা বুঝেন নাকি? 2 নম্বরের কাজ হলো আত্মীয় স্বজনের হক আদায় করা। কথা বুঝেন না? 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে মা বাবার হক, 3 নম্বরে আত্মীয় স্বজনের হক। আত্মীয় স্বজনের হক যে আদায় করে না, তার জায়গায় বেহেশত নাই, বেহেশত নিষেধ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহমিন, যে আত্মীয়তার বন্ধন ঠিক রাখে না, তার বেহেশত ঢুকানোর অনুমতি নাই। কি মনে হচ্ছে নামাজ পড়লে বেহেশত যাবেন না? যারা কইছে ঠিক কইছে না। নামাজ বেহেশতের চাবি, এটা শর্তের সাথে যাবি, মাগনা না। নামাজ পড়লেই বেহেশত যাইবেন না। আত্মীয় স্বজনের হক পুরা করার লাগবো, নাইলে আপনারা বন্ধ করে দিব, যাইতে পারতেন না কেউ। আত্মীয় স্বজন তো দূরের কথা, পাড়া পড়শির হক আদায় যে না করে তারও বেহেশত জায়গা নাই। নবী 3 বার কসম খায়া বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন হাত্তা লা ইয়ামান জারুহু ওয়া বাওয়াইকাহু। যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করে না, হ্যাঁ মুমিন হইতে পারে না।
10 বছর পর্যন্ত এক প্রতিবেশীর গাছের পাতা উড়ানো করে। 10 বছর, 1-2 দিন না, কয় বছর? 10 বছর। এবার জানতে হয়েছে আমার পাতা হইলে তো তাহলে কষ্ট দেখ। তাহলে কইল আমি কইলে না, কয় না, আমি যদি আমরা বসি হয়ে থাকতাম চাই এই সহ্য করতাম না পারি তো বসি হইতে পারবাম কেমনে? তাই কথা বুঝেন নাকি? এইটা যখন কইছে তো বসি আছেন ও মুসলমান, মুসলমান হয়ে গেছে। যে মুসলমানের চরিত্র হয়তো ভালো, তা আমিও তো মুসলমান হয়ে যাওয়া দরকার। কথা বুঝেন নাকি? পশ্চিম মুসলমান হোক, মুসলমান হোক, তার হক আছে। আমরা বিপদ বললে ডাক দিলে হে আইব, কাছে আছে। কথা বুঝে? পশ্চিম হক আদায় না করলে বেহেশত জায়গা হইতো না।